اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসলিয়ান کرام, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনন্ত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করেন, দয়া করেন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করেন আল্লাহর ঘর মসজিদে পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা সকল মিলে উচ্চ করতে জবান করে শুকরিয়া আদায়াতে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বর্তমানে পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। আজকে হলো রবিউল আউয়াল মাসের 9 তারিখ। এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে প্রসিদ্ধ মওলানা অনুযায়ী 12 তারিখ মতান্তরে 8 বা 9 তারিখ বিশ্ব মানবতা মুক্তি মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। এই রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে। আমাদের অনেকেরই মিলাদ কি সেই ধারণা আমাদের নেই। মিলাদ হলো একটা আরবি শব্দ। মিলাদ শব্দটা হলো আরবি, এই বাংলা হলো জন্ম, জন্মদান, জন্মের সময়। মিলাদুন নবীর অর্থ হলো নবীজির জন্ম, নবীজির জন্মদান বা জন্মের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার বুকে আগমন করেছেন। এখন প্রশ্ন হলো, বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি যার মর্যাদা স্রষ্টা করে সৃষ্টি জগতের উপরে সেই মহামনীষী জন্ম নিয়ে ওয়ালান্ত হলো কেন? এর কারণ হল তখনকার সময়ে মানুষ আমাদের সময়ের মতো জন্ম তারিখ লিখে রাখতো না বা লিখে রাখার বর্তমানে আমরা যেমন করে আমাদের জন্ম তারিখ বা আমাদের সন্তানদের জন্ম তারিখ সময় সময় লিখে রাখি, কারণ আমাদের অনেক সময় সার্টিফিকেট পাসপোর্ট করতে গেলে সেটা প্রয়োজন হয়, তখন সেই প্রয়োজন ছিল বা
এই জন্ম তারিখকে উপলক্ষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোন উৎসব পালন করেন। যদি উৎসব পালন করতেন তাহলে সেটা স্মরণ থাকত। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী ইন্তেকাল করেছেন, নবী ওফাত করেছেন। এই 12 তারিখে জন্ম, আবার 12 তারিখে ওফাত। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভগমন আমাদের সকলের জন্য, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য এক আনন্দের বিষয়। এখন প্রশ্ন হয়, তাহলে ওই বিগত নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেমন ভাবে আনন্দের দিন আবার সুখের দিন, এখন আমরা কোনটা পালন করব? আনন্দের দিন হিসাবে পালন করব নাকি বেদনা সুখের দিন হিসাবে পালন করব? সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতি আমাদের দেখতে হবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, অর্থাৎ সত্যি যুগের শ্রেষ্ঠ যুগের মানুষেরা কিভাবে সেটাকে পালন করেছেন। কারণ সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরাম কিভাবে পালন করেছেন মিলাদুন নবী, আমরা সেই সাহাবায়ে কেরামের দিকে দেখতে হবে। তারা কি আনন্দের দিন হিসাবে পালন করেছেন নাকি সুখের দিন হিসাবে পালন করেছেন? তো সাহাবায়ে কেরামের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা সেই দিনকে আনন্দের দিন হিসাবে পালন করেননি, সুখের দিন হিসাবে পালন করেন। কিন্তু নবীজির জন্য, নবীজির শুভ আগমন আমাদের সকলের জন্য আনন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে, তখন আবু লাহাবের বান্দি সুহাইবা এসে সংবাদ বলল আবু লাহাবকে, নবীজির চাচাকে, সে কাফের। সুহাইবা বলল যে আব্দুল্লাহর ঘরে সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই সংবাদ শুনে আবু লাহাব আনন্দিত হয়, খুশি হয়, ইশারা বলে সেই সুহাইবা বান্দিকে আযাব করে দিলেন। সুবহানাল্লাহ। তো বর্ণিত আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন আবু লাহাবকে, জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা? আবু লাহাব বললেন আমি বড় কঠিন আযাবের মধ্যে আছি, কিন্তু সোমবার দিন, যে দিন আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছিলেন, মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, আর সুহাইবা সেই সংবাদ বলেছিল আমার ভাতিজা, তখন আমি যেই দুই আঙ্গুলকে ইশারা করে তাকে আযাব করে দিয়েছিলাম, ওই দুই আঙ্গুল দিয়ে আমি সোমবার দিনে আমার দুই আঙ্গুলে কিছু পানি পাই, কিছু ঠান্ডা পানি পাই, তখন আমার কিছু আরাম হয়। সুবহানাল্লাহ। তাহলে একজন কাফেরের জন্য যদি নবীজি সেই শুভ জন্ম, পবিত্র জন্ম যদি, পবিত্র আগমন, শুভাগমন যদি আনন্দের হয়, এই শাস্তিটা হালকা হয়, তাহলে আমাদের মুসলমান যারা আমরা রয়েছি, ইমানদারদের জন্য তো কঠিন বলে বেশি আনন্দের বিষয়, ঠিক কিনা সেটা বলে। তাহলে সেই আনন্দে আমরা কিভাবে উদযাপন করব? সেই আনন্দ আমরা উদযাপন করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আদর্শ নিজেদের জীবনে
বাস্তবায়ন করার মাধ্যমে নিজেরা রাসূলের আদর্শকে গ্রহণ করে রাসূলের সুন্নতকে বাস্তবায়নের মাধ্যমে আমরা আনন্দ ভোগ করব। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের সমাজের কিছু ভাইয়েরা সেই মিলাদুন নবীর উপলক্ষে তারা একটা উৎসব পালন করে, যার নাম দেওয়া হয়েছে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, মানে নবীর জন্মের বর্ণাঢ্য দিন, শুভ জন্মের উৎসব হিসাবে বর্ণাঢ্য দিন মিছিল। তো তারা বিভিন্ন ভাবে ব্যানার পেস্টুল নিয়ে বর্ণাঢ্য র্যালি করে আবেগ আপ্লুত হয়ে তারা র্যালি করে বর্ণাঢ্য র্যালি করে আনন্দ উদযাপন করার জন্য। আমরা সেই আবেগের বিরোধিতা করছি না, সেই আনন্দের বিরোধিতা করছি না, কিন্তু আপনি যে সেটা উদযাপন করছেন এটা কার তরিকা, কোথায় পেলে? এটা কি সাহাবায়ে কেরাম করেছেন? এই বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা রংপুরের পেস্টুল নিয়ে রাস্তায় মিছিল বের করা, সেটা কি সাহাবায়ে কেরাম করেছেন? তাবেঈনরা করেছেন? করেন নাই। এটা কে করেছে? কে আবিষ্কার করেছে? না হলো এটা আবিষ্কার করেছে ইংরেজ আমলে পাকিস্তানি হাজী এনায়েতুল্লাহ এবং মাওলানা নাজিব। হাজী এনায়েতুল্লাহ সে একাই নিজেকে সেই বর্ণাঢ্য র্যালি আবিষ্কারের প্রতিষ্ঠাতা হিসাবে সে দাবি করে। একটা মৌলিক বিষয় আমরা করব, নবীজির জন্মের শুভ জন্মে আনন্দ উৎসব করব, এমন একটা মৌলিক বিষয় কি পাকিস্তানের হাজী এনায়েতুল্লাহ অনুসরণ করব? না, সাহাবায়ে কেরামকে আমাদের লক্ষ্য করতে হবে তারা সেটা করেছেন কিনা। তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সোনালী যুগের শ্রেষ্ঠ যুগের মানুষেরা সেটা করেছে কিনা তাদের দিকে আমাদের তাকাতে হবে। কারণ সাহাবায়ে কেরামের মতো এই পৃথিবীতে রাসূলের কোন আশিক প্রেমিক আসে আর বলেন আসবে না। কারণ সাহাবায়ে কেরামের মতো প্রেম ভালোবাসা আর কেউ দেখাতে পারবে? একজন সাহাবী নবীর প্রতি ভালোবাসা, ইশক, মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত পৃথিবী সকল মানুষের মুসলমানের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবী নবীর প্রতি যে ভালোবাসা, সেই সাহাবীর ভালোবাসার পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসেছেন, কেমন ভালোবাসেন আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে ছিল। আমরা অনেক ঘটনা শুনি, অনেক ঘটনা হাদিসের মধ্যে এসেছে, সিরাতের কিতাবে এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি ইশকের ভালোবাসা, মহব্বতের একটা ঘটনা বলছি। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে আঘাতপ্রাপ্ত হলেন, শত্রুর আক্রমণে নবীজি আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। এই অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের ঘোড়াটাকে নবীজির সিংহ মুবারকের সাথে মিলাইয়া দিলেন। নবীজিকে বুকের সাথে বরং মিলাইয়া তিনি ধরলেন, ধরে নিজের সেই দিকটাকে নবীজির জন্য দান হিসাবে বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সিংহের সাথে নিজের সিংহকে মিলিয়ে
তিন সপ্তাহ নিজের পিঠে গরম রাখলেন। একবার এই মুহূর্তে নবী কাউকে মাথা তুলে দেখতে চাইলেন এবং আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিদাকা আবী ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুনা সাহরান মিন সিহাবিল কওম। বুখারী বর্ণনা এসেছে এই অবস্থায় আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা আমার মা আমার বাবা আপনার জন্য কোরবান হন। অবনবী দরবার করতে বলেন, আপনি মাথা উঁচু করে বলবেন না, কারণ যদি মাথা উঁচু করেন তাহলে সকলের দিকে আপনার পবিত্র শরীর লেগে যাবে। আপনি মাথা করবেন না, কেমন প্রেম আর কেমন ভালোবাসা ছিল তাদের এমন করে আল্লাহর নবী সাহাবী সবটি আল্লাহ নবীর জন্য নিজের দেহটাকে ঢাল বানিয়ে নিয়ে নিজের 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 মনে সকলের পালন করে নিয়েছে। কেমন ভালোবাসা, কেমন মহব্বত! তো তাদের চাইতে বেশি মহব্বত, তাদের মতো মহব্বত পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে? আর জোরে বলে, তাদের মতো আসলে কি রাসূল আর আসবে? এই জন্য আমার প্রাণের ভাইরা, আবেগের সাথে ইসলাম পালন করলে হবে না। যদি আবেগের সাথে আমার মনটা চায় তাই বলি, তাহলে ইসলাম বিকৃত হয়ে যাবে। আমি যদি আবেগের সাথে কাজ করি, ইসলাম আমার কাজের মাধ্যমে বিকৃত হয়ে যাবে। আমরা যখন চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, তখন আমরা যে কাজটা করে যাব, যেটা সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈনরা করেননি, তাবিঈনরা করেননি, যার অস্তিত্ব কোরআন হাদিসে নাই, এটা যদি আমরা করে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম মনে করবে যে আমাদের বাপ দাদারা করেছে, তাহলে এটাও ইসলামের কাজ। তো এইভাবে ইসলাম বিকৃত হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আবেগের ধারণায় ইসলামকে বিকৃত করা যাবে না, ধর্মকে বিকৃত করা যাবে না, বরং এই ইসলামকে, ধর্মকে অবিকৃত রাখতে হবে। মনের আবেগে কাজ করতে হবে না। ইসলামের নীতি অনুযায়ী শরীয়তের নির্দেশগত দিক নির্দেশনা মতো আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত করতে হবে। দেখি না জোরে মন গড়া করলে হবে না। যত সুন্দর হোক, যত ভালো হোক, যদি সেটা রাসূলের তরিকায় না থাকে, যদি আল্লাহর বিধানে না থাকে, যত সুন্দর করে করি, এর কোনো মূল্য নাই। তো নবীজি শুভাগমন আমাদের সকলের জন্য আনন্দ। আল্লাহ গোটা পৃথিবীর জন্য নবীজিকে রহমত বানিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেছেন, হাবিব আমার, আপনাকে আমি গোটা পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে গোটা পৃথিবীবাসীর জন্য অনুগ্রহ হিসাবে, রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে আমি আমার হাবিবকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন রব্বুল আলামিন। আল্লাহ কি জোরে বলেন? আর জোরে বলেন। রবের কথা বলতে কি লজ্জা লাগে? আর জোরে বলেন। আমরা তো আসল দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো দাঁড়িয়ে বলি সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন করার জন্য সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের রব, সবকিছুর রব। আর আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা পৃথিবী সবকিছুর জন্য, সমস্ত মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রবের রুবুবিয়্যতের যত ভান্ডারী, ঠিক তেমনি ভাবে আমার আপনার রাসূল, সেরা রাসূল, প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূলের সেই রিসালাত, নবুয়ত, রহমতের ভান্ডারী। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে বাসায় রাখলে আল্লাহ আলোচনা করবে ইনশাআল্লাহ। তো নবীজিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন জগতের মানুষ, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে যাবো, আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, তাহলে সারা জীবন গণনা করো, আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে নিয়ামত, এটা আল্লাহ নিজে বলেছেন গণনা করা সম্ভব না। হয়তো আমি যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি ফোঁটা গণনা করা সম্ভব হতে পারে, আসমানের তারকাগুলি গণনা সম্ভব হতে পারে, কিন্তু গোটা পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে, সেই নিয়ামত, আল্লাহ যে রহমত দান করেন তার বান্দা-বান্দীকে গোটা পৃথিবীর প্রতি, সেটা কোনো গণনা করে শেষ করা যাবে না। তাহলে আমরা নিয়ামতকে দুইটা ভাবে, মৌলিকভাবে নিয়ামতকে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা নিয়ামত হলো জাহিরি নিয়ামত, প্রকাশ্য, আর একটা হলো বাতিনি, গোপন নিয়ামত। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। প্রকাশ্য নিয়ামত যেমন আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য দিয়েছেন, যেমন এক একটা নিয়ামত, আমার খাদ্যের দিকে যদি আমি তাকাই, এই একটা নিয়ামতের মধ্যে আবার হাজারো রকম, লক্ষ লক্ষ রকম নিয়ামত রয়েছে। ঠিক কিনা জোরে বলুন। আপনারা কি বলতে পারবেন কেউ যে আল্লাহ তাআলা যত খাবার আমাদেরকে দিয়েছেন তার কত কম আপনি বলতে পারবেন? আর জোরে বলেন। বলতে পারবেন না। আল্লাহর কুদরতি ফ্যাক্টরিতে এক খাবার তৈরি করছে, আর একটা কৃত্রিম ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে, ঢাকায়, গাজীপুরে, আমাদের উলিপুরে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। দুইটা ফ্যাক্টরিতে, এক ফ্যাক্টরিতে ফেরেশতারা বানাচ্ছে, নিয়ামত তৈরি করছে আল্লাহর হুকুমে, আরেক ফ্যাক্টরিতে মানুষ তৈরি করছে। তো হাজারো রকমের নিয়ামত আছে। আমি অনেক সময় বলে থাকি যে কাছে দোকান, যে ফুলকপি নিয়ে উদাহরণ দিয়ে থাকি। আপনি গণনা শুরু করেন ছোট খাবার আইটেম ফুলকপিতে, এগুলো তো আবার খিদার খাবার না, শৌখিন খাবার। ঠিক কিনা বলুন। তো আপনি দিয়ে দেখেন এই সবগুলো কে দিয়েছেন? আর কে দিয়েছেন? আল্লাহ।
তো এইভাবে এক একটা নিয়ামতের মধ্যে হাজারো রকম রয়েছে। এইভাবে আপনার ফলফলাদির দিকে লক্ষ্য করেন, এই একটা ফলফলাদি এর মধ্যে হাজারো রকম ফল রয়েছে। এইভাবে এক এক নিয়ামতের ভিতরে আরো হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। তো একটা হলো, এটা হলো বাহ্যিক নিয়ামত, আমরা দেখতে পাই সে খাবার। এরপরে ইসলাম, এটা আমাদের জন্য নিয়ামত। ইসলামকেও আমরা দেখতে পাই বলতে কি, ইসলামের বিধান হলো নামাজ। নামাজ দেখা যায় কিনা? নামাজ, হজ, যাকাত, রোজা, সেগুলি আমরা দেখতে পাই। কিন্তু আরেকটা নিয়ামত হলো যেটা বাতিল নিয়ামত, সেটা দেখা যায় না, কি রঙে ধরাও যায় না, দেখা যায় না। সেটা কি? সেটা অন্তরে থাকে, অন্তরের সাথে সম্পর্ক, দেহের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা অন্তরে থাকে। যেমন এলেন, অন্তর থেকে অন্তর বিচরণ করে, দেহ বোঝে না। সেই এলেন কোথায় থাকে? অন্তরে। সেই এলেন দেখা যায় না, ধরাও যায় না। আল্লাহর ভালোবাসা অন্তরে আছে, সেটা কি দেখা যায়? আর যদি বলেন দেখা যায় না। মহব্বত, ভালোবাসা, ঈমান অন্তরে আছে, দেখা যায় না। কিন্তু আমরা বিশ্বাস করি, বুঝি যে ঈমান অন্তরে আছে, ভালোবাসা অন্তরে আছে, কিন্তু দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটা হলো বাতিল নিয়ামত। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের ভালোবাসা, প্রিয় নবীজির ভালোবাসা কোথায় আছে? অন্তরে আছে, সেটা দেখা যায় না। কারণ নবীজির ভালোবাসা একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কারণ নবীজির ভালোবাসা যদি কারোর উপরে না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ইরশাদ করেছেন, তোমার ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ওই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু চাইতে, তোমার মাতা পিতা, তোমার সন্তান, এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে, সবার চাইতে আমি রাসূলের ভালোবাসা বেশি না হবে। তাহলে বোঝা গেল যে এটা সবচেয়ে বড় নিয়ামত। যদি রাসূলের ভালোবাসা না থাকে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব না। যে এই যে ভালোবাসা, এটাকে দেখা যায়? আর যদি বলেন দেখা যায় না। তবে সেই ভালোবাসা আছে কিনা তা পরীক্ষা করার জন্য আরেকটা, তার মোকাবেলায়, তার বিরুদ্ধে আরেকটা ভালোবাসা, সেটা যখন সেই ভালোবাসা সংঘর্ষ হয়, তখন পরীক্ষায় বোঝা যায় তার মধ্যে ভালোবাসা আছে কি না। আরেকটা ভালোবাসার সাথে সংঘর্ষ হতে বোঝা যাবে ভালোবাসা আছে কিনা। যেমন মসজিদের মিনারে আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার নাম উচ্চারণ করা হলো? কার পক্ষ থেকে আহ্বান আসলো? আর আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে। এবার প্রচন্ড গরমের ভিতরে রুমে আছে এসি রুমে খুব আরামের সাথে ঘুমিয়ে আছে, খুব মজার ঘুম হচ্ছে। এদিক দিয়ে আরামের ঘুম, অন্যদিকে মসজিদের মিনার থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত। আসুন নামাজের দিকে। এবার একদিকের ভালোবাসা বলো আল্লাহ, অন্য তার বিরুদ্ধে ভালোবাসা বলো নড়তে চায়, মন চায় আর একটু ঘুমাই, কিন্তু আল্লাহর ভালোবাসা বলে আর ঘুমানো যাবে না। এই অবস্থায় যদি সে ঘুমকে ত্যাগ করে, এই আরামকে লাথি মেরে যদি আল্লাহ সেই আহ্বানের সাড়া দেয়, বোঝা গেল
তার সেই নফসের ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল যে আল্লাহর ভালোবাসা বেশি যদি সে অগ্রাধিকার দিতে পারে, বোঝা গেল তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। ঠিক তেমনি ভাবে আপনি রাসূলের সুন্নতের বেলায় এখন একদিকে আপনার মনে করেন আপনার স্ত্রীর মহব্বত, অন্যদিকে রাসূলের মহব্বত। আমাদের সমাজে অনেক এমন মহিলা আছে না নাই, দুর্বল দুর্ভাগ্য মহিলা যারা স্বামীর দাঁড়িয়ে রাখলে এটা পছন্দ আর জোরে বলেন আছে না নাই? আছে। অনেক দিকে আপনি স্ত্রীর মহব্বত ভালোবাসা, অন্যদিকে আমার প্রিয় রাসূলের ভালোবাসা। এবার যদি আপনার সেই স্ত্রীর মহব্বতকে ভালোবাসাকে জবান জুড়ে দিয়ে ধ্বংস করে দিয়ে আপনি যদি রাসূলের ভালোবাসাকে লালন করতে পারেন, পরীক্ষায় পাস হয়ে গেলেন যে রাসূলের ভালোবাসা স্ত্রীর চাইতে বেশি। সুবহানাল্লাহ। এটা হলো পরীক্ষা করার সিস্টেম। কারণ একটা ভালোবাসাকে পরীক্ষা করতে হলে তার বিরুদ্ধে সাংঘর্ষিক আরেকটা ভালোবাসা লাগবে। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আলোচনা লম্বা করার সুযোগ নেই। এই জন্য আমার ওখানের ভাইরা বলতেছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিসকে উল্লেখ করে আলোচনা করব। তো আমাদের প্রত্যেকটা আমল করতে হবে রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। মন গড়া আমল করলে মুক্তি পাওয়া সম্ভব আর সম্ভব না, বরং সেই ইসলামকে বিকৃত করার কারণে আমি অপরাধী সাব্যস্ত হয়ে যাব, জাহান্নামী সাব্যস্ত হয়ে যাব। তো আল্লাহ তাআলা আমরা যেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুভাব ভ্রমণে আনন্দ, রাসূলের সেই আদর্শকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করে রাসূলের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অন্তরে লালন করে নবীর সুন্নতকে মেনে যেন আমরা আনন্দ করতে পারি, সেই আনন্দ উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।